এই ছেলেটির পা ধরে কেউ বেলকনি থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। ছেলেটা ভয়ে চিৎকার করে ওঠে, আহ! চারপাশের সবাই হতবাক। ঠিক সেই মুহূর্তে এই মেয়েটি আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে উড়ে গিয়ে ছেলেটাকে ধরে ফেলে। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর ধীরে ধীরে তাকে নিচে নামিয়ে আনে। ছেলেটির বোন দৌড়ে আসে, কান্নায় ভেঙে পড়ে। সে বলে, দাদা, ওর কি হয়েছে? মেয়েটি সিরিয়াস গলায় বলে, ও খুব অসুস্থ, এখনই হসপিটালে নিতে হবে। তারা বেরোতে যাবে, ঠিক তখনই কয়েকজন লোক এসে পথ আটকায়। বোন মিনতি করে বলে, প্লিজ আমাদের যেতে দিন, আমার ভাইকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। লোকদের একজন বলে, কেউ কোথাও যাবে না। মেয়েটি এবার রেগে গিয়ে চিৎকার করে বলে, আমি বলছি রাস্তা ছাড়। লোকটা তার ছেলেদের বলে, এটা করো। আর ঠিক তখনই মেয়েটি এমন এক ভয়ঙ্কর চিৎকার করে যে ঘরের সব কাচের জিনিস ভেঙে চুরমার হয়ে যায়। ভয়ানক আওয়াজে সব লোক সেন্সলেস হয়ে পড়ে যায়। তারা ছেলেটাকে নিয়ে বাইরে বেরোতেই হঠাৎ মেয়েটির বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে হাজির। কিন্তু ঠিক সেই সময় মেয়েটি হঠাৎ রক্তবমি করে, কারণ তার আধ্যাত্মিক শক্তি প্রায় শেষ। সেই রাতেই সবাই হসপিটালে পৌঁছায়। মেয়েটি সারা রাত ছেলেটার পাশে বসে থাকে। সকালে ছেলেটির জ্ঞান ফিরতেই সে দেখে মেয়েটি তার মাথার পাশেই বসে ঘুমিয়ে পড়েছে। ছেলেটি আস্তে করে তাকে টাচ করতে যায়, আর ঠিক তখনই মেয়েটি চমকে উঠে ভয়ে তার হাত চেপে ধরে।